ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ সেখানে আন্দোলন চলছিল এবং সেখানে যোগদান করেছিলেন অম্বিকেশ মহাপাত্র এবং তিনি ট্রাইব টিভি বাংলার একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। কি বলেছেন তিনি শোনাব। অভয়ার আবার যাতে যারা দোষী তাদের শাস্তির দাবিতে ফের রাস্তায় মাঠে ঘাটে নেমেছে সাধারণ মানুষ এবং তার সঙ্গে অনেকেই নেমেছে, যেমন ডাক্তারবাবুরা নেমেছেন, তার পাশাপাশি শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তারাও যেমন নেমেছেন এবং তার পাশাপাশি নেমেছেন অম্বিকেশ মহাপাত্র, যিনি এই অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধেই প্রথম অভিযোগ এসেছিল কার্টুন বিতর্ক নিয়ে। অম্বিকেশবাবু, আজকের এই কর্মসূচিতে আপনি কেন এসেছেন? দেখুন, এই রাজ্যে পালা বদলের পর আমার অভিজ্ঞতা, তপন দত্ত খুনের অভিজ্ঞতা, 5টির গণধর্ষণ কাণ্ডের অভিজ্ঞতা, শিলাদিত্য চৌধুরীকে গ্রেপ্তার করে ক্রিমিনাল মামলা দেওয়ার অভিজ্ঞতা, বরুণ বিশ্বাস খুনের অভিজ্ঞতা, কামদুনির অভিজ্ঞতা, এরকম প্রচুর অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পেরেছি, স্পষ্টত বুঝতে পেরেছি যে আমাদের রাজ্যে সংবিধানের নামে আইনের যে শাসন থাকার কথা তা এখানে নেই। তাহলে কি রয়েছে না, একটা অনুপ্রাণিত শাসন ব্যবস্থা রয়েছে। অনুপ্রাণিত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায় না, একজনের নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুপ্রেরণায় শাসক দল আশ্রিত রাজ্যের দুষ্কৃতী বাহিনী, পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থার একাংশ মিলেমিশে এখানে একটা নৈরাজ্যের রাজত্ব তৈরি করেছে, যার ফলশ্রুতিতে চুরি, ডাকাতি, রাহাজানি, চোখরাঙানি, মিথ্যে মামলা, নানা রকম ঘটনা ঘটছে, তার সঙ্গে নারী ধর্ষণও ঘটছে। এবং এই সকল ঘটনার ক্ষেত্রে যারা দোষী, অপরাধী, তাদেরকে রাজ্য প্রশাসন, শাসক দল, পুলিশ বিভাগ আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, আড়াল করছে। একটা বিষয় আপনার এখানে জিজ্ঞেস করার, আপনারা তো আজকে এখানে কর্মসূচি করবেন বলে একটা ঠিক হয়েছিল, তো সেই কর্মসূচি আপনারা করতে পারলেন না কেন? আপনারা জনসংখ্যায় কম, 2026-এর তৃণমূল গভর্নমেন্টই আবার গভর্নমেন্ট করবে, সেই কারণে এখনো পর্যন্ত করতে পারলেন না কেন? না, তা নয়। আমি যে কথাটা বলছিলাম হুমকি সংস্কৃতি, এই হুমকি সংস্কৃতি শুধু শাসক দল বা দুষ্কৃতীদের তরফ থেকে আসছে না, আসছে পুলিশি প্রশাসনের সাহায্যে। এবং আমাদের দেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের প্রতিবাদ জানানোর, সমালোচনা করার অধিকার রয়েছে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেটা এখন নিষিদ্ধ। সে কারণে কলকাতা পুলিশকে ব্যবহার করে নির্লজ্জভাবে এই সভা সমিতি, বিক্ষোভ সমাবেশ করার পারমিশন দেওয়া হয় না। সেই পারমিশন না দেওয়ার কারণেই অথচ এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে, যাতে বাধা দেওয়া যায় পুলিশকে দিয়ে, তার ব্যবস্থাও করা রয়েছে, সেই কারণে করা যায়নি। এবং এখানে যে অবস্থান বিক্ষোভ চলছে, যেটা অভয়ার এবং অভয়াদের বিচারের দাবিতে, আজকের এই কর্মসূচিটা তো ঘোষিত কর্মসূচি ছিল, সেইখানে দাঁড়িয়ে আপনারা যেতে অবধি ভয় পাচ্ছেন। ওখানে একগাদা পুলিশ রয়েছে, ওখানেই তো আপনাদের সমাবেশ করার। আজকে আরেকটা সমাবেশ, সেখানে একদিকে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসতেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসতেন, সেটা করতে পারলেন না কেন? সেটাও কি পুলিশের ভয় নাকি পুলিশের বাধা? একদম পুলিশের বাধা। এইখানে যে অবস্থান বিক্ষোভটা চলছে, আপনারা জানেন এটা পুলিশের বাধা, সক্রিয় বাধা। তারপরে কলকাতা হাইকোর্টের অনুমোদন ক্রমে এটা চলছে এবং অনুমোদন ক্রমে যেটুকু জায়গা পাওয়া গেছে তার মধ্যেই করতে হচ্ছে। একটু বেশি পরিসরে গেলেই পুলিশ এসে আপত্তি করছে, বাধা দিচ্ছে। অতএব এইটার কারণেই এখানে এই প্রোগ্রামটা করা যাচ্ছে না। করতে চাইলেও, মানুষের প্রয়োজন হলেও, সংগঠনগুলো যৌথভাবে এই কর্মসূচি নিলেও এই পুলিশি বাধার জন্য এটা করা যাচ্ছে। আজকে 26 তারিখ, আজকে অবধি ধর্নার কথা বলা হয়েছে, তো এই ধর্না, এই যেটা চলছে, আপনার কি মনে হয় এখানকার যারা কর্মকর্তা হচ্ছে, আপনি যদি কর্মকর্তা নন, এটা কি বাড়বে বলে আপনার মনে হয়, বা বাড়া কেন দরকার? যেহেতু মানুষকে সংঘবদ্ধ করাটা, মানুষকে একতাবদ্ধ করাটা অত্যন্ত প্রয়োজন বিচার চাইতে গেলে, কেন বিচারালয় যেহেতু বিচার দিচ্ছে না, সিবিআই অলরেডি তারা ম্যানেজ হয়ে গেছে, সেই কারণে মানুষকে সংঘবদ্ধ করাটা দরকার। সেই জন্য এখানে এটাকে বাড়াবার জন্য 31শে ডিসেম্বর অবধি করবার জন্য
আবার আবেদন গেছে হাইকোর্টের কাছে, যদি হাইকোর্ট আবেদনে অনুমোদন দেয় তাহলে এটা এক্সটেন্ডেড হয়ে 31 ডিসেম্বর অবধি চলবে। আপনি সমর্থন করছেন এগুলোকে? অবশ্যই সমর্থন করছি, এবং রাস্তা ছাড়া বিকল্প কিচ্ছু নেই। আপনি কলকাতা পুলিশই হোক, সিবিআই হোক, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, শিয়ালদা কোর্ট হোক, কোনো কিছুর উপরে ভরসা করার জায়গা নেই। একমাত্র রাস্তার লড়াই হবে, এবং তার মাধ্যমে যদি বিচার ছিনিয়ে আনা যায়। আমরা কথা বললাম অম্বিকেশ মহাপাত্রর সঙ্গে, এবং তার যেটা বক্তব্য খুব স্পষ্ট, রাস্তাই হলো রাস্তা দেখাবে। এবং সেই জায়গা থেকে আজকে রানী রাসমণি রোডে যে কর্মসূচি ছিল অভয়ের বিচার চেয়ে, সেই কর্মসূচি হয়নি। তার প্রধান কারণ হিসেবে তিনি যেটা বলছেন যে পুলিশের যে বক্তব্য বা পুলিশ অর্থাৎ প্রশাসনের দিক থেকেই সেটা হয়নি, এবং সেই কারণেই কর্মসূচি হয়নি। তবে এই লড়াই চলবে এমনটাই কিন্তু তিনি অন্তত মনে করছেন। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।